নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি কই মাছ ভাপা করব। তাই এখানে আমি 6টা কই মাছ নিয়েছি। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল কই মাছ ভাপা করতে, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারছিলাম না। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। আমি এখন মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে কিছু হলুদ, লবণ, জিরা বাটা, মরিচের গুঁড়া আর একটু দারচিনি এলাচ বেটে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে আমি একটু আদা বাটাও দিয়েছি। আমি পেঁয়াজ রসুন দেইনি, কারণ পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে না, আমি সব সময় খাই না, তাই পেঁয়াজ রসুন দেইনি। যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খাবে। তেলটা একটু বেশি করে দিয়েছি, সরিষার তেল, কারণ সরিষার তেল দিলে মাছটা অনেক টেস্টি হয়, সেন্টটা অনেক ভালো আসে। যার যেভাবে পছন্দ, আপনারা ইচ্ছে করলে অন্য কোনো তেল দিয়েও খেতে পারেন, সয়াবিন তেল। আমার সরিষার তেল দিয়ে ভালো লাগে, তাই আমি সরিষার তেল দিয়ে করছি। ছোটোবেলায় আমার মা এই শীতের সিজন আসলেই লাউ পাতা দিয়ে এই কই মাছটা ভাপা করতো। কী যে মজা লাগতো! 1 প্লেট ভাত খেয়ে ফেলতাম এই লাউ পাতা ভর্তা আর কই মাছ দিয়ে। সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। এখনও বাড়িতে গেলে মাকে বলে এই কই মাছ ভাপাটা করতে, মা আমাকে করে খাওয়ায়। আসলে মায়ের হাতের রান্না অন্য কোনো মানুষের হাতের রান্নার সাথে তুলনা হবে না। মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো ভিতরে না ঢুকলে ভালো লাগবে না খেতে। এখানে আমি কিছু লাউ পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলো দিয়েই এখন কই মাছগুলো ভালো করে বেঁধে তারপরে সিদ্ধ করব। এখন ওই পাতাগুলো দিয়ে 3-4টা পাতা দিব। পাতা দিয়ে ভালো করে মাছ দুটো করে মাছ দিব, কারণ আমার 6টা মাছ এখানে। 2টো করে মাছ দিয়ে আমি এটা ভালো করে বেঁধে নিব। বেশি জোরে বাঁধা যাবে না লাউ পাতা দিয়ে, কারণ বেশি জোরে বাঁধলে ছিঁড়ে যাবে। তাই আমি আস্তে আস্তে হালকা করে বেঁধে নিব। আবার এত হালকাও করব না যাতে আবার মাছগুলো মানে খুলে যায়, মানে হালকা করে সাবধানে বাঁধতে হবে। এভাবে আমি সবগুলো মাছই বেঁধে নিব। ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা কুয়া ছিল। বন্ধুরা, কুয়া চিনেন তো? সেখানে অনেক মাছ হইতো, এই কই মাছ অনেক কলমিতে কুয়াটা ঢেকে যেত, আমাদের বাড়িতে ছিল। এই শীতের দিন আসলে এত কই মাছ হইতো, আমার বাবা সেটা ধরতো আর এভাবে আমরা রান্না করে খেতাম। কই মাছ ভাপা, কই মাছ দিয়ে তেল কই ভাজি, অনেক কিছু খেতাম। কী যে ভালো লাগতো! সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে। অবশ্য সেই কুয়াটা আমাদের এখন নেই, এখন সেখানে পুকুর কাটা হয়েছে। কিন্তু সেই কুয়াটাকে অনেক মিস করি আমরা, যে এত মাছ খেতাম। শিং মাছ, কই মাছ, খলসা মাছ, শোল মাছ, মাগুর মাছ, অনেক মাছ হইতো আমাদের সেই কুয়াটায়। কিন্তু এখন সেই কুয়াটা নেই। ছোটোবেলার কত স্মৃতি যে মনে পড়ে, ইচ্ছে করে সেই ছোটোবেলায় আবার ফিরে যেতে, কিন্তু সেটা তো আর কখনো সম্ভব নয়। এখন ইচ্ছে করলেই বাবার বাড়ি যেতে পারি না, কারণ এখন আমার নিজের সংসার হয়েছে, তাই আর যাওয়া হয় না ঠিক মতো। আমাদের জীবনটা খুব ছোট, তাই আমরা মানুষের সাথে হিংসা বিদ্বেষ না করে সবার সাথে মিলেমিশে একসাথে থাকব, এটাই সবার হওয়া উচিত, করা উচিত। আমার পোটলাগুলো বাঁধা হয়ে গিয়েছে। এখন এইদিকে আমি রাইস কুকারে ভাত দিয়েছিলাম, সেই ভাতগুলো ফুটে উঠেছে। আর এখন আমি ইয়ার লাউ পাতাগুলো মাছ দিয়ে যে বেঁধে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিলাম ভিতরে। আর রাইস কুকারে রান্না করা একটা সুবিধা আছে, কারণ এটা তো বসা ভাত হবে। রাইস কুকারে আমি 2 পট চাল দিয়েছি আর 4 পট জল দিয়েছি। এটার ভিতরে আমার ভাতটা হয়ে যাবে, কারণ এটা চালটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই বেশি জল লাগে না। আমার হয়ে গিয়েছে। কই মাছ ভাপাটা এত সুন্দর হয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। দেখেন এত সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, আপনারা তো পাচ্ছেন না, আমি ঠিকই পাচ্ছি, আমি তো এখানে কাছে আছি তাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।